নিজের দুর্নীতি ঢাকতে প্রাণ ভোমরাকে বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল তুলে নিয়ে চলে গেলেন। তারপর দিনভর আজকে তিনি মিছিল করলেন। টলিউডের সমস্ত অভিনেতারা সামনের সারিতে রয়েছে, তাদেরকে নিয়ে খেয়াল খুশি মতো ঘুরে বেড়ালেন। আর ভুগতে হলো কাদেরকে? সমস্ত আম জনতাকে, যারা প্রত্যেক দিন অফিস যাতায়াত করেন বা অন্যান্য কাজে যান, তাদেরকে ভুগতে হয়েছে জ্যাম জট, গাড়ি না পেয়ে। সেই ছবি ধরা পড়েছে রিপাবলিক বাংলার ক্যামেরায়। আধা ঘন্টা থেকে উপর হয়ে গেল, এতদের থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিলাম। আমি তো বেলা যাবো, এবার হেঁটেই যাবো বাড়িতে, কি করবো? 1 ঘন্টা 20 মিনিট দাঁড়িয়ে। শুনলেন তো আমজনতার ভোগান্তির কথা। মমতা ব্যানার্জির মিছিলের জেরেই রাস্তায় বাস অটোর দেখা নেই। বাড়ি ফেরার সময় চরম হয়রান স্কুল পড়ুয়া থেকে অফিস যাত্রীরা। আধা ঘন্টা থেকে উপর হয়ে গেল, এতদের থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিলাম। আমি তো বেলা যাবো, এবার হেঁটেই যাবো বাড়িতে, কি করবো? স্কুলে সব বন্ধ আছে, হেঁটেই যেতে হবে, কি করবো? প্রবলেম হচ্ছে না? প্রবলেম তো আছে, প্রবলেম আছে। এত আমার 5 কিলোমিটার 6 কিলোমিটার আমরা হেঁটে বাড়ি যাবো, স্টুডেন্ট আছি আমরা স্কুলের। গোপালনগর থেকে বালিগঞ্জ মেরে কেটে 5 কিলোমিটারের রাস্তা, বাস অটোয় আধ ঘন্টাও সময় লাগে না। অথচ সেই রাস্তা পার করতে গাড়ির জন্য 1.5 ঘন্টা দাঁড়িয়ে নিত্যযাত্রীরা। 1 ঘন্টা 20 মিনিট দাঁড়িয়ে। 1 ঘন্টা 20 মিনিট দাঁড়িয়ে? বিশ্বাস করুন, 1 ঘন্টা 20 মিনিট। হ্যাঁ, 1 ঘন্টা 20 মিনিট, 1 ঘন্টা দাঁড়িয়ে আছি। 1 ঘন্টা 20 মিনিট, 1 ঘন্টা 20 মিনিট দাঁড়িয়ে আছি। হ্যাঁ হ্যাঁ, অটো পাচ্ছি না। সবাই একসঙ্গে দাঁড়িয়েছে 1 ঘন্টা 20 মিনিট। মিটিং এর জন্যই হচ্ছে, অন্যান্য দিন এত লেট হয় না। 1 ঘন্টার মতো। 1.5 ঘন্টা দাঁড়িয়ে আছে, 1.5 ঘন্টা ধরে। 1.5 ঘন্টা? হ্যাঁ, অনেক করে দেবে। কিসের জন্য? অটো বালিগঞ্জ যাওয়ার জন্য। না, আজকে কি মিটিং আছে মনে হয়, কোনো কারণ আছে, সেই কারণের জন্য জামে দাঁড়িয়ে আছে, নাহলে এত হয় না। দলের কেলেঙ্কারি, ভোটের মুখে প্রাণ ভোমরা নিয়ে টানাটানি, সব মিলিয়ে বেজায় চাপে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জনতার মন ভোলাতে আইওয়াশ করতে তিনি পথে নেমে পড়েছিলেন। তাঁর এখন আম ভোটারের কথা ভাবার সময় কোথায়? সত্যি কথা, আমরা যে একটা মানুষ, আমরা তো নাগরিক, আমরা তো ভোট দিই, কিন্তু আমাদের যে বাড়ি ফেরার ব্যাপার, অফিস করার পরে আমরা যে বাড়িটা ফিরবো, সেটা তো আমাদেরকে ঠিকমতো ফিরতে হবে। এবং বহু মানুষের বাড়ি বহু দূর থেকে আসছে, সে কে সাগর থেকে আসছে, কে পাথর থেকে আসছে। আজকে বাড়ি ফেরাটা আমাদের কাছে অনিশ্চিত হয়ে গেল। দেখছেন না, একদমই দেখছেন না, তার কারণ আমরা সাধারণ মানুষরাই হ্যারেস হচ্ছি, আর কিছুই না। এখানে এসে দেখছি যানবাহনের জন্য সেও কোনো সিস্টেম নেই। কতক্ষণ ধরে? আমরা অনেকক্ষণ, 1 ঘন্টার উপরে দাঁড়িয়ে আছি। না অটো, না বাস, কোনো যানবাহনই আমরা পাচ্ছি না। 1 ঘন্টা? আজকে কি জন্য হলো, এই মমতা ব্যানার্জি নিজে মিছিল করেছেন যাদবপুর থেকে হাজরা পর্যন্ত। এই আমাদের সাধারণ লোকের এত অসুবিধা হচ্ছে, এবং মেন প্রপার রাস্তার উপর, কলকাতার উপর দিয়েই এটা হচ্ছে। এবার আমরা বিপদে পড়ছি। প্যাসেঞ্জার যারা দাঁড়িয়ে রয়েছেন তারা কিন্তু কার্যত স্বীকার করে নিলেন মুখ্যমন্ত্রীর জন্যই তাদের আজকের এই হেনস্থা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি এই কথা শুনতে পাচ্ছেন? কারণ মানুষকে কলকাতা শহরে হয়রান করে ছাড়লেন মাননীয়া এবং তার বাহিনী। মানুষ বাস পেল না, ট্রেন পেল না, ভোগান্তির শিকার হলো, অটোর দীর্ঘ লাইন। কলকাতা শহরকে লন্ডভন্ড করে দেওয়ার জন্য একমাত্র তৃণমূল কংগ্রেস দায়ী। সাধারণের ভোটে জিতবেন, ক্ষমতা ভোগ করবেন, নবান্নের 14 তলায় পৌঁছবেন, অথচ নিজের স্বার্থে তাঁদেরই হয়রান করতে একবারও ভাবেন না মমতা ব্যানার্জি। মাননীয়া, জনতা জাগছে, দেওয়াল লিখনটা পড়তে পারছেন তো? সৈকত পালের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।